ফ্রেন্ডস, এমপ্লয়মেন্ট এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আর একটা নতুন ভিডিওর মাধ্যমে স্বাগত জানাই। সবাইকে প্রথমেই নতুন বছরের আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই যেন খুব ভালো করে থাকো এই বছরটা এবং খুব ভালো কাটুক সবার। ঠিক আছে, চলো এই ভিডিওতে তোমরা এসবিআইয়ের পিও পোস্টে আবেদন করতে পারবে, সেই বিষয় নিয়ে আমরা কীভাবে আবেদন করবে, কত কী ভ্যাকেন্সি আছে, সব কিছু ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো এসবিআই পিও মানে প্রবেশনারি অফিসার, সেটা তোমরা জানো যারা এসবিআই পিও ফর্ম ফিল আপ করেছো। তো দেখো, এটা কিছুদিন আগে নোটিফিকেশানটা রিলিজ হয়েছে, আর একটু লেট হচ্ছে ভিডিওটা বানাতে। তো অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে কবে থেকে? 27 তারিখ থেকে স্টার্ট হয়েছে, চলবে জানুয়ারি মাসের 16 তারিখ পর্যন্ত। ঠিক আছে, তো তোমাদের এই এসবিআই পিও ফর্মটি ফিল আপ করার জন্য কী করতে হবে ডিটেলস বলছি। তোমাদের 3টে ধাপে পরীক্ষা হবে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3। ফেজ 1 কোয়ালিফাই করলেই শুধু হয়ে যাবে। 2 এবং 3 মিলে মেরিট লিস্ট বেরোবে। ঠিক আছে, চলো দেখো নিচে আমি তোমাদের প্রথমে আমি বলে দিই যে ফর্ম ফিল আপটা ভ্যাকেন্সি আছে 600 ভ্যাকেন্সি আছে। আর হ্যাঁ, 600 ভ্যাকেন্সি প্লাস তোমাদের অ্যাপ্লিকেশন ফি 750 টাকা। এই দুটো মনে রাখো। আমি তো ডেট তো বললাম, এই যে টোটাল ভ্যাকেন্সি 600 ভ্যাকেন্সি আছে। নেক্সট, তোমাদের টেন্টেটিভ পরীক্ষার ডেটগুলো একটু দেখে নাও, যেটা কমিশন তরফ থেকে অফিসিয়াল পিডিএফটাই বলেছে ওরা। তো ফেজ 1-এর পরীক্ষাটা কবে হবে বলেছে না, 8 মার্চ মাসের 8 তারিখ থেকে শুরু করে 15 তারিখের মধ্যে পরীক্ষাটা হবে, ফেজ 1টা। ফেজ 2টা বলেছে এপ্রিল মের মধ্যে নেবে, কন্ডাক্ট করবে এপ্রিল মের মধ্যে। ক্লিয়ার? আর ফেজ 3 তোমাদের হবে মে জুন, এবং তোমাদের মে জুনে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, মানে তোমাদের এই 2025-এর শেষের দিকে তোমাদের এই চাকরিটা পাস করলে হাতে চাকরি চলে আসছে, একটা এসবিআই পিও পোস্ট পেয়ে যাচ্ছে ওটা সবাই ভালো দেখে। ঠিক আছে, তো দেখে নাও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী। তোমাদের বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। এই বয়সের মধ্যে হলেই তোমরা পারবে, এবং এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ অ্যাজ পার গভর্নমেন্ট রুল যেটা থাকছে, সেই এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ কোনোরকম, সেটাতে কোনো প্রবলেম হচ্ছে না। এবার তোমরা সিলেবাসটা, তোমাদের সিলেবাসটা দরকার আছে জানা। সিলেবাসটা জেনে নাও, ফেজ 1, ফেজ 2, ফেজ 3 যে 3টে পোস্ট হবে পরপর। ফার্স্ট সিলেবাসটা ফেজ 1-এ কী করতে হবে দেখো, যেটা প্রিলিমিনারি, যেটা পাস করলেই হবে। এইটা কিন্তু কোন নাম্বারটা যোগ হবে না, ঠিক আছে, এই নাম্বারটা কিন্তু যোগ হবে না। তো তোমাদের ইংলিশ থেকে থাকছে 40 নাম্বারের, 40টা কোশ্চেন থাকছে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে থাকছে 30টা কোশ্চেন। রিজনিং অ্যাবিলিটি থাকছে 30টা কোশ্চেন। টোটাল তোমাদের কোশ্চেন থাকছে কত? 100টা কোশ্চেন থাকছে, এবং মার্কস কত? 100 নাম্বার। টাইম কত না 1 ঘন্টা। তো এটা তোমার কোয়ালিফাইং বেসিসে হবে, এটার নাম্বার কিন্তু যোগ হবে না। ফেজ 2 এগুলো সব সিবিটি বেসে হবে, এটা বলতে ভুলে গেছি, সিবিটি পরীক্ষা হবে, কম্পিউটার বেসড পরীক্ষা হবে। ঠিক আছে, নেক্সট তোমাদের যে ফেজ 2 যে মেন এক্সামটা হবে, প্রি গেল মেন হবে। ফেজ 2তে তোমাদের 4টে ভাগ করা আছে: রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড, ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। টোটাল তোমাদের কোশ্চেন থাকবে 170টা, এবং পরীক্ষা হবে কত নাম্বারের? 200 নাম্বারের। টাইম থাকবে 3 ঘন্টা। দেখে নেবে একটু কোন ভাগ দিয়ে কোনগুলো আছে, এত বললে ভিডিও বড় হয়ে যাবে। ঠিক আছে, এরপর ফেজ 2টা তোমাদের একটা অবজেক্টিভ হবে, যেটা বললাম যে 170টা কোশ্চেন থাকবে 200 নাম্বারের, এবং টাইম থাকবে 3 ঘন্টা। আরেকটা হবে কি ডিসক্রিপটিভ পেপার হবে, তার মধ্যে 50 নাম্বারের কোশ্চেন তোমাদের লিখতে হবে, টাইম থাকবে আধা ঘন্টা বা 30 মিনিট। ঠিক আছে, এরপর এই যে সেকেন্ড যে পরীক্ষাটা দেবে, এটা পাস করলে তোমাদের ফেজ 3তে তোমরা কোয়ালিফাই করবে। ফেজ 3তে এর সেকেন্ডটা কোয়ালিফাই করার পরে তোমাদের ফেজ 3তে যেতে পারবে, যারা শর্ট লিস্ট হবে ওখান থেকে। এরপর ফেজ 3তে এটা দেখে নাও, এটা ভালো করে দেখে নাও, ভালো করে। 1/4 কী থাকবে? নেগেটিভ মার্কিং থাকবে। 1/4 নেগেটিভ মার্কিং কিসে কিসে থাকবে না, প্রিলি পরীক্ষা এবং মেন এক্সামিনে, এই দুটো মিলে কি থাকছে না 1/4 অফ কী থাকছে? নেগেটিভ মার্কিং। 4টা ভুল করলে 1 নাম্বার কাটা যাবে, সেরকম ভেবে। এরপর তোমাদের কী হবে এখানে দেখো, ফেজ 3তে তোমাদের এই একটা টেস্ট হবে,
গ্রুপ এক্সারসাইজ হবে, একটা পার্সোনাল ইন্টারভিউ হবে, 3টে টেস্ট হবে। 3টে টেস্ট তোমার টোটাল কত নাম্বার হবে? টোটাল হচ্ছে ম্যাক্সিমাম তোমরা 50 নাম্বার পেতে পারো এই টেস্ট থেকে, ঠিক আছে? দেখো, এরপর তোমাদের এই যে বললাম যে আমি মানে ফেজ 2 এবং ফেজ 3 ভালো করে বুঝবে। এই দুটো মিলে হচ্ছে তোমাদের হচ্ছে কাট অফ মার্ক বেরোবে, বললাম তো। এরপর ওই যে তোমাদের যে ইন্টারভিউটা হবে সেখান থেকে তোমরা মানে এটা নর্মালাইজেশন স্কোর নেবে ওরা। নর্মালাইজেশন স্কোরটা কি 100 মার্কসের মধ্যে হবে। 100 মার্কসের মধ্যে তোমার নর্মালাইজেশন স্কোর কত করে দেবে একটু দেখে নাও। যে 75 দেবে হচ্ছে মেন এক্সামে, আর গ্রুপ এক্সারসাইজে দেবে হচ্ছে 50-এর মধ্যে 25। মানে এটা নর্মালাইজেশন মার্কস, যেটা নর্মালাইজ যেরকম হয় সেরকমভাবে নর্মালাইজেশন হবে। মানে ফেজ 2টাতে হচ্ছে নর্মালাইজ 100-র মধ্যে 75 দেবে, আর এখানে 50-এর মধ্যে হচ্ছে 25 দেবে। মানে টোটাল তোমাদের নর্মালাইজেশন কত হবে? 100 নাম্বার নর্মালাইজেশন হবে, ঠিক আছে? এটা ব্যাপার। তারপরে তোমাদের রেজাল্ট হবে, মানে এরপরে তোমাদের পুরোপুরি মানে কল লেটার আসবে, মানে পুরোপুরি তোমাদের রিফ্রেশ নোটিশ পাবে যারা যারা চাকরি পাচ্ছ। এক্সামিনেশন সেন্টার আমি লাস্টে বলে দিচ্ছি কোথায় কোথায় আছে, সেটা লাস্টে তোমাদের বলে দেবে। দেখো, আর কিছু আমি তোমাদের এখানে সেরকম কিছু নেই। আমি থাকলে তোমাদের আর হ্যাঁ, এটা অ্যাপ্লিকেশনটা কীভাবে করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি কিন্তু এই ভিডিওটা যখন পোস্ট করবো আমি কিন্তু আমার ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা। আর টেলিগ্রামের চ্যানেল লিঙ্কটাও দিয়ে দেবো, টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। এই পিডিএফটা সেখানে আমি আপলোড করে দেবো, ঠিক আছে? টেলিগ্রামে জয়েন থাকো, অনেক রকম কাজ দেবে, অনেক কিছু মানে কিছু কিছু যেগুলো ভ্যাকেন্সি বেরোয় সব কিছু তো ভিডিও করা হয় না, কিছু কিছু সেগুলো তখন আমি আপলোড করে দিই আমার টেলিগ্রাম চ্যানেলে, যারা জয়েন আছে তারা দেখে নেয়, বুঝেছো? দেখো, আমাদের যদি ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিও করি, আমরা ওয়েস্ট বেঙ্গলে কী কী সেন্টার আছে একটু ভালো করে দেখে নাও জুম করে। ওয়েস্ট বেঙ্গলের সেন্টার কী কী আছে? আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি। এটা কিসের সেন্টার? না প্রিলির, এটা প্রিলির সেন্টার। আর এটা কিসের সেন্টার ওয়েস্ট বেঙ্গলে? হুগলি, কলকাতা, কল্যাণী, কলকাতা। এটা হচ্ছে মেন পরীক্ষা ডেসক্রিপটিভ যেটা আছে এখানে সেন্টার পড়বে এই 3টের মধ্যে। আর এগুলোর মধ্যে পড়ে হচ্ছে প্রিগুলো। দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও একটু এটা। নেক্সট এখানে আর কিছু নেই। আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের সকলকে প্রোভাইড করে দেবো। আর এটা পুরোপুরি অফিসিয়াল একটা পিডিএফ থেকে তোমাদের ভিডিওটা বানালাম। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে আমার তরফ থেকে একটু থ্যাঙ্কস জানিয়ে দিলাম সবাইকে। থ্যাঙ্কস ফ্রম হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সপ্রেস। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা নতুন দেখছো। আজকের জন্য এইটুকুই। পরবর্তী ভিডিও আরও আসছে, ধাপে ধাপে অনেকগুলো ভিডিও আসবে, তো তোমরা পাশে থাকবে অবশ্যই। আজকের জন্য